ভারত থেকে এলো ১২৫ মেট্রিক টন বিস্ফোরক। বেনাপোলে জারি বিশেষ সতর্কতা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানির খবরে নতুন করে আলোচনায় এসেছে দেশের বন্দর নিরাপত্তা, বিপজ্জনক পণ্য পরিবহন এবং জননিরাপত্তার বিষয়টি। শনিবার সন্ধ্যায় ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক বহনকারী ৮টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করার পরপরই কর্তৃপক্ষ বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে। বন্দর সূত্র জানায়, এই বিস্ফোরক চালানটি বাংলাদেশের দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রমে ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড, আর ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান হল সুপার শিব শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। এই চ্যানেলটি যেহেতু উচ্চ ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক শ্রেণীভুক্ত, তাই এটি বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে সংরক্ষণ করা হয়েছে এবং আশপাশের পুরো এলাকা কড়া নজরদারি আরোপ করা হয়েছে। কেন এই চালান গুরুত্বপূর্ণ? বিস্ফোরক একটি অত্যন্ত সংবেদনশীল ও বিপজ্জনক পণ্য। ঘটলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। ফলে জনবহুল এলাকায় এত বিপুল পরিমাণ বিস্ফোরক সংরক্ষণ স্বাভাবিকভাবে মানুষের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি করেছে। বেনাপোল বন্দর সংশ্লিষ্ট শ্রমিক, ব্যবসায়ী ও আশপাশে বসবাসকারীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এই বিস্ফোরক বহন ও সংরক্ষণ কতটা নিরাপদ, কোনো দুর্ঘটনা ঘটলে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। কর্তৃপক্ষের বক্তব্য, সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছে, বিস্ফোরক চালানটি বন্দরে প্রবেশের পর থেকেই সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। তার ভাষায়, বিস্ফোরকের চালানটি প্রবেশের সঙ্গে সঙ্গে কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। নিয়মিত তদারকি চলছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চালানটি যেন বন্দরে দীর্ঘ সময় পড়ে না থাকে, সেজন্য দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স পরিবহন নিশ্চিত করার চেষ্টা চলছে। আমাদের লক্ষ্য হল নিরাপত্তা বিধি মেনে যত দ্রুত সম্ভব এই বিস্ফোরক নির্ধারিত গন্তব্যে পাঠানো, যাতে বন্দর ঝুঁকি কমে। বিস্ফোরক কেন আনা হয়েছে? মধ্যপাড়া প্রকল্পের প্রয়োজন। এই বিস্ফোরক ব্যবহার করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে, যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলন প্রকল্প, দিনাজপুরের মধ্যপাড়ায় দীর্ঘদিন ধরে গ্রানাইট উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই প্রকল্পে ভূগর্ভস্থ পাথর খননের জন্য বিস্ফোরক ব্যবহারের প্রয়োজন হয়, বিশেষ করে শক্ত গ্রানাইট সেলাই স্তর ভাঙার কাজে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বিস্ফোরকগুলো খনি সম্প্রসারণ, নতুন স্তর খনন এবং উৎপাদন বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে আনা হয়েছে। স্থানীয়দের উদ্বেগ ও জননিরাপত্তা প্রসঙ্গ। যদিও কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিচ্ছে, তবে স্থানীয়দের মধ্যে উদ্বেগ পুরোপুরি কাটেনি। বেনাপোল এলাকায় এক ব্যবসায়ী বলেন, বিস্ফোরক তো এমন জিনিস, একটু ভুল হলে বড় দুর্ঘটনা হতে পারে। বন্দরের আশপাশে তো অনেক মানুষ বসবাস করে। অন্যদিকে বন্দর এলাকার এক শ্রমিক জানান, আমরা চাই নিরাপত্তা জোরদার থাকুক।